এক ছেলে ক্লাস 6-এ পড়ে, তো 6-এর ছেলে বয়স আর কত হবে, 12-13 বছর হবে। আরেক মেয়ের সাথে লাইন। আজকাল বলতে কি শিক্ষার প্রতিষ্ঠানগুলো নাম শিক্ষার প্রতিষ্ঠান, বাস্তবে প্রেমের কারখানা, প্রেমের বাজার। কি শিক্ষক, কি শিক্ষিকা, কি ছাত্র, কি ছাত্রী, এই নিয়ে এখন ব্যস্ত। আর মোবাইল হাতে আসার পর আর বলার অপেক্ষা রাখে না। কত অঘটন ঘটতেছে, এগুলো কারো দৃষ্টিগোচর হয় না। আল্লাহ মাফ করুন। আলহামদুলিল্লাহ এখনো দুনিয়ার কওমি মাদ্রাসাগুলো এর থেকে পবিত্র আছে। ইবাদতের তুলনায় গুনাহ থেকে বাঁচা কোটি কোটি গুণ বেশি প্রয়োজন। শারহে হামবিতে উল্লেখ আছে, আল্লাহ তারাকু যাররাতিন মিম্মা নাহাল্লাহু আনহু খায়রুম মিন ইবাদাতিস সাকালাইন। এক জর্রা পরিমাণ গুনাহ থেকে বাঁচা। জর্রা কি? পূর্ব আকাশে যখন সূর্য ওঠে, বেড়ার ছিদ্র দিয়ে, দুয়ারের চিপা দিয়ে, জানালার ফাঁক দিয়ে ভিতরে রৌদ্র ঢোকে, দেখবেন কোনা কোণে আলো রশি দেখা যায়। ওই দিকে তাকাইলে দেখবেন ভিতরে অসংখ্য রেণু ঘুরতেছে, দৌড়তে চাইলে কিছু নেই। এগুলো এখানেও ঘুরে, অতি ক্ষুদ্র হওয়ার কারণে দেখা যায় না। ওখানে যে একটু আলো বেশি তাই দেখা যায়। এত ছোট্ট রেণুকে বলে জর্রা। এই এক জর্রা পরিমাণ গুনাহ থেকে বাঁচা গোটা দুনিয়ার সমস্ত মানুষ এবং জিন জাতির সমষ্টিগত ইবাদত থেকে কোটি কোটি গুণ বেশি দামি। আল্লামা আত্তার তাই বলেছেন, কুওয়াতে নেকি না দারে বদমাকুন বরবজুদে খুদ সে তম্বে হদমাকুন বরবজুদে খুদ সে তম্বে হদমাকুন। বদ্দা নেকি কামাই করতে পারো আর না পারো, অন্তত গুনাহগারের কাছে যে একটি গুনাহ তোমাকে জান্নাত থেকে জাহান্নামে নিয়ে আসার জন্য যথেষ্ট। মন্ত্রী জিজ্ঞেস করলেন, কি করে বুঝবো কে পরহেজগার? বাদশাহ জবাব দিলেন, হ্যাঁ, বোঝা তো আসলে কঠিন, তবে পরহেজগারের একটি চিহ্ন আছে। কি চিহ্ন? দেখবে মসজিদে এসে জমাতে তাকবীরে উলার সাথে খুশু সহকারে নামাজ পড়বে। কারণ আমার আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিঃসন্দেহে নামাজি বান্দাকে অশ্লীল অবৈধ কাজ থেকে বিরত রাখে, অর্থাৎ পরহেজগার বানায় দেয়। চোর কথা এগুলো শুনতেছে, মনে মনে ভাবতেছে আমার তো কপাল আকাশে লেগে গেছে, আর চুরিদারির দরকার হবে না, পরহেজগার কিভাবে হওয়া যায় তাও তো জেনে ফেললাম, বাস পরহেজগার সাজলাম, এরপরে তো বাদশার মেয়ে, আমি এ রাজ্যের মালিক, এই দেশের বাদশাহ, আর কি লাগে। মেয়ের লোভে, রাজত্বের লালসায় চোর এখন পরহেজগার সেজেছে। আগে ভাগে মসজিদে আসে, জমাতে তাকবীরে উলার সাথে খুশু সহকারে নামাজ পড়ে। কিছুদিন পর মন্ত্রীর দৃষ্টি পড়েছে, হ্যাঁ, এই যুবককে দেখা যায় পরহেজগার। তবে পরীক্ষা করতে হবে বাস্তবে পরহেজগার নাকি হঠাৎ পরহেজগার। কিছু যুবক আছে হঠাৎ পরহেজগার হয়, মসজিদে ছায়া কোনোদিন কদম রাখে না, হঠাৎ দেখবেন ইমাম সাহেবের পিছনে এসে নিয়ত বানছে, কোন অঘটন ঘটাইছে, এখন মসজিদ, ঘটনা শেষ, আবার যে আসি, হঠাৎ পরহেজগার। এক ছেলে ক্লাস 6-এ পড়ে, তো 6-এর ছেলে বয়স আর কত হবে, 12-13 বছর হবে। আরেক মেয়ের সাথে লাইন। আজকাল বলতে কি শিক্ষার প্রতিষ্ঠানগুলো নাম শিক্ষার প্রতিষ্ঠান, বাস্তবে প্রেমের কারখানা, প্রেমের বাজার। কি শিক্ষক, কি শিক্ষিকা, কি ছাত্র, কি ছাত্রী, এই নিয়ে এখন ব্যস্ত। আর মোবাইল হাতে আসার পর আর বলার অপেক্ষা রাখে না। কত অঘটন ঘটতেছে, এগুলো কারো দৃষ্টিগোচর হয় না। আল্লাহ মাফ করুন। আলহামদুলিল্লাহ এখনো দুনিয়ার কওমি মাদ্রাসাগুলো এর থেকে পবিত্র আছে, যেহেতু এখানে সহশিক্ষা নেই, এই সুযোগ এখানে দেয়া হয় না, মোবাইল ব্যবহার করতে দেয়া হয় না। যাদের এই ধরনের লাইন ফাইন হয়, এদের সরম্বরম বিদায় নিয়ে যায়। ছেলে একদিন বাড়ি এসে সরাসরি তার আব্বাকে বলে, আব্বা আমাকে বিয়ে করাই দেন। আব্বা তো মাথায় হাত, মাত্র ক্লাস 6-এ পড়ে, এখনই বিয়ের ফিকির। বাবা কি বলতেছো তোমার? যে আব্বা আমার চয়েস আছে, এর আবার অনেক ক্যান্ডিডেট, প্রার্থী অনেক, দেরি করা যাবে না, অন্য কেউ নিয়ে যাবে, দেরি করা যাবে। আব্বা তো চতুর্দিকে অন্ধকার, হায় হায় কি বলতেছে। দৌড়িয়ে গেছে মসজিদের ইমাম সাহেব হুজুরের কাছে,
আমরা যখন চতুর্দিক অন্ধকার দেখি তো হুজুরের শরণাপন্ন হই, যখন বিপদ শেষ আবার যে এসে হুজুরের বিরুদ্ধে চালান। হুজুরের দোষের অভাব নেই, নিজের যে থেকে হাজার গুণ বেশি দোষ ওটা কিন্তু দেখি না, শুধু হুজুরেরটা এটা নিয়ে ব্যস্ত। আমার জ্যাঠাজি রহমতুল্লাহ আলাই বলতেন, এক বেটা কপালে গু নিয়ে বসে আছে মজলিসে, গু, আরেক বেটার পায়ে একটু কাদা। মজলিসে ঢুকার পরে আস্তেন গুছাইয়া তার সাথে বকাবকি, এই নিয়ে মজলিসে আব্বা বোঝো না কাদা নিয়ে ঢুকেছো এখানে, নিজের কপালে কিন্তু গু, চোখ তো কপালের নিচে, কপাল দেখা যায় না, তো নিজের কপালে গু আরেকজনের পায়ের কাদা নিয়ে চিল্লাছিল। আমাদের অবস্থা এই, আমার অবস্থা কি ওটা দেখি না, ইমাম সাহেবের এই দোষ এই দোষ, দোষের কোনো শেষ নেই, আমারটা দেখি না, আল্লাহ মাফ করুন। দৌড়িয়ে এসে হুজুর আমার ছেলেকে একটু বুঝান। কি বুঝাবো? ছেলে মাত্র ক্লাস 6-এ পড়ে, এখনই বিয়ের ফিকির, আজকে আমাকে বিয়ের প্রস্তাবে দিয়ে দিল, হের নাকি চয়েস আছে, দেরি করা যাবে না, অন্য কেউ নিয়ে যাবে। হুজুর বললেন ছেলেকে একটু পাঠান, দেখি কি করা যায়। ছেলেকে পাঠাই, ছেলে এসে বলতেছে হুজুর আমার আব্বাকে একটু বুঝান। পড়ছেন হুজুর এখন ফেসে, আব্বা বলে ছেলেকে বুঝান, ছেলে বলে আব্বাকে বুঝান। হুজুর কাকে বুঝান? বেটা কি বুঝাইতাম? আমার চয়েস আছে, এখন বিয়ের দরকার, এর অনেক প্রার্থী, দেরি করলে অন্য কেউ নিয়ে যাবে, আব্বাকে বুঝাই, আব্বা বুঝে না। হুজুর বললেন বেটা এক কাজ করো, আমার পিছনে 40 দিন জমাতে নামাজ পড়ো, এরপরে বুঝানোর বিবেচনা হবে। বুঝাবেন তো? আগে নামাজ পড়ো, এরপরে বিবেচনা। ছেলে নামাজ ধরছে, হুজুরের পিছনে নামাজ পড়তে পড়তে 38 দিন। হুজুর তো খুশি, এতদিনে হয়তো বিয়ের ফিকির ব্রেন থেকে নেমে গেছে। 38 দিনের দিন দেখে ছেলে আগে বাগে হুজুরের হুজুরায়। হুজুর তো মহা খুশি, পরেজগার হয়ে গেছে, আজকে আগে বাগে আমার কামরায় এসে সালাম দিয়ে ঢুকে বলতেছে হুজুর কই কি, কাজী সাহেবের কাছে আপনি যাবেন না আমি যাব? ইন্নালিল্লাহ, বেটা কি বলতেছো? জি হুজুর আর তো মাত্র 2 দিন বাকি, কাজী সাহেব না পাইলে বিয়ের রেজিস্ট্রেশন করা যাবে না, ডকুমেন্ট থাকবে না, অন্যরা টের ফেলে নিয়ে যাবে, এই বিয়ে রাখতে পারবো না। দাবার সাওয়া দেওয়া আছে, বাজার সাজার করা আছে, কত কাজ সামনে, আপনি যাবেন না আমি যাব? হুজুর বুঝে ফেলেছেন মূল রহস্য কোথায়। আল্লাহ রাব্বুল আলামিন যাদের সিনার ভিতরে কোরআন হাদিসের জ্ঞান দিয়েছেন, এদেরকে ব্যতিক্রম ধর্মী একটি নূর দান করেছেন, যা অন্যরা বোঝে না, এরা অনেক আগে বুঝে ফেলে। যখন মানুষ ধূমপান আরম্ভ করে, আলেম সমাজ তখন থেকে নিষেধ আরম্ভ করছেন, এটা ভালো কাজ নয়। তখন আলেমদের কত বিরুদ্ধাচার, এটা পান করলে দেহ সতেজ হয়, ফুর্তির সাথে কাজ করা যায়, মৌলবী কি বুঝে। এখন লক্ষ লক্ষ মানুষের জীবন ধ্বংস হওয়ার পর এখন বুঝে আসছে বাধ্যতামূলক প্যাকেটে লিখতে হয় ধূমপান মানে বিষ পান। আজ থেকে 100 বছর আগে আমার দাদা জান বলতেন, তাম্বাকু নোশরাসে নাসিয়াহাস আগার বাওয়ার নাদারে নাই গাওয়াহাস, আগার বাওয়ার নাদারে নাই গাওয়াহাস। ও যারা ধূমপান করে সিনাটা চিরে দেখো, ভিতরে কালো হয়ে আছে, নূর নেই। যদি বিশ্বাস না হয় তো হোক্কার ডান্ডি চিরে দেখো, এটার ভিতরে কালো হয়ে গেছে। তো হোক্কার ডান্ডি যদি কালো হয় ধোঁয়া আদান প্রদানে, তো ধূমপানের সিনা কেন কালো হবে না? নূর কোত্থেকে আসবে? যখন মোবাইল বেরিয়েছে তখন থেকে কওমি মাদ্রাসা আলেম সমাজ ছাত্রদেরকে নিষেধ করেছে, খবরদার মোবাইল ব্যবহার করা যাবে না, করলে আমরা বহিষ্কার করি। কত টকশো, কত প্রবন্ধপত্র হতে গেছে বেশি আলেমদের বিরুদ্ধে। এরা আমাদের নতুন প্রজন্মকে অন্ধকারে রেখে দিতে চায়, আলোর চেহারা দেখতে দেয় না। দোষ। এখন পত্র পত্রিকায় আসে অমুক কলেজে ছাত্রদের জন্য মোবাইল ব্যবহার নিষেধ করা হয়েছে। এমনকি আপনাদের কাছে আলোক হাসপাতাল, এটার পাশে একটা কলেজ আছে, এই কলেজের পরিচালক আমাকে বললেন হুজুর শুধু এটা নয়, আমাদের কলেজে আমরা আইন করেছি, বাড়িতে যদি কোনো ছেলে মোবাইল ব্যবহার করেছে আমরা জানতে পারি, তাকেও বহিষ্কার করে দিই। লক্ষ লক্ষ যুবক যুবতীর জীবন ধ্বংস হওয়ার পর এখন বুঝে এসেছে, আলেম সমাজ প্রথম দিনেই বুঝেছেন এটা নূরে আলেমের বরকত। হুজুর বুঝে ফেলেছেন বেচার অবস্থা কি। জিজ্ঞেস করলেন বেটা 38 দিন আমার পিছনে নামাজ পড়েছ, উজু করেছ তো ঠিকভাবে? জি না হুজুর, উজু তো একদিনও করিনি।
উজু করুন, এমনি করছো? কই জি। উজু করলেন না যে? আপনার তো উজুর কথা বলেননি, নামাজের কথা বলছেন, নামাজ পড়ছি। উজুর কথা বললেই তো করতেন। উজু ছাড়া নামাজ পড়ে নামাজ হয় না, ব্যায়াম হয়। তো ব্যায়াম হইল তো ফরজগার হবে কীভাবে? এটা হইলো হঠাৎ ফরজগার বিয়ের জন্য। বিয়ে হয়ে গেলে আবার যে রাস্তায় সেই রাস্তায়। তো মন্ত্রী দেখতেছে এই যুবক আসলে পরহেজগার নাকি হঠাৎ পরহেজগার। 40 দিন অপেক্ষা করলেন, কারণ একটি কাজ যদি কেউ 40 দিন যাবৎ করে, বুঝতে হবে তার অভ্যাসে পরিণত হয়ে গেছে, কাজটা সে করে, এটা হঠাৎ করে না। 40 দিন পর যুবককে বলতেছে, বেটা তোমাকে বাদশাহ স্মরণ করতেছেন। বেটা তো বোঝে, কেন স্মরণ করে? কয় না, বাদশার সাথে আমার আত্মীয়তার কোনো সম্পর্ক নেই, পরিচয় নেই, আমাকে কেন স্মরণ করবে? না করতেছে, চলো। জোরপূর্বক নিয়ে গেছে। বাদশার সামনে গিয়ে বলছে, বাদশাহ এই পরহেজগার যুবক এনে দিলাম, আপনার প্রস্তাব দিতে পারেন। বাদশাহ আসল বিষয় শুনে মেয়ের প্রস্তাব দিয়ে দিল। চোর প্রত্যাখ্যান করল, আমি আপনার মেয়ে বিয়ে করব না। বাদশাহ বুঝান, মন্ত্রীও বুঝান, সে রাজি হয় না। প্রথম তারা ভাবতেছিল যে বোধহয় দাম বাড়ায়, কারণ আমাদের একটা অভ্যাস দাম বাড়ানো, লৌকিকতা। একখানো গেলাম, খাওয়ার সময় নিজের ফেটা ক্ষুদায় কুলহু আল্লাহ পড়ে, হেরা বলে বসুন 4টা খান, না খাবো না। এদিকে পেটে কুলহু আল্লাহ, তারপরও খাবো না। খান, না খাবো না, খাবো না। কিন্তু যদি একবার বসতে পারি সোয়াশের আগে আর উঠবে পুরা ফাতিল খালি, তা আগে এতক্ষণ কেন খাবো না? দাম বাড়াই, আমাদের স্বভাব। তো বাদশাহ বুঝতেছেন দাম বাড়ায়, মন্ত্রীও ভাবতেছেন দাম বাড়ায়। অনেকক্ষণ যাবৎ বুঝানোর পর যখন সে মানতে ছিল না, এখন দেখতেছেন না, মনে হয় যেন বাস্তব, দাম তো বাড়ায়। বাদশাহ আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, বেটা এই ক্ষমতার জন্য মানুষ কি না করে? কত মিথ্যা, কত প্রতারণা, কত হত্যা, কত মারামারি, কত অর্থ ব্যয় তুমি ফ্রি পেয়ে যাচ্ছ, বাদশাহী প্রত্যাখ্যান করতেছ কারণ? চোর চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, বাদশাহ বাস্তবে আমি একজন পাক্কা চোর, আমি আপনার মেয়ের উপযোগী নই। আজ থেকে 40 দিন পূর্বে আপনার মসজিদে এসেছিলাম সুযোগের অপেক্ষায়, সুযোগ পেলে কোনো কিছু চুরি করে নিয়ে যাব। ওই দিন ঘটনাক্রমে আপনার মেয়ের বিয়ের আলোচনা করেছিলেন এই মন্ত্রীর সাথে। পরহেজগার ছেলের কাছে আপনি বিয়ে দেবেন মেয়ে। পরহেজগার কাকে বলে তাও শুনেছি আপনার জবান থেকে। আমি আপনার মেয়ের লালসায়, বাদশাহের লোভে পরহেজগার সেজেছিলাম। কিন্তু বাদশাহ আজ 40 দিন যাবৎ তাকবীরে উলার সাথে জমাতে নামাজ পড়ার বরকতে এমন এক বাদশাহীর খোঁজ পেয়ে গেছি যে বাদশাহীর সামনে আপনার এই বাদশাহের মূল্য 2 পয়সাও নয়। যত মেরা তো সব মেরা, ফলক মেরা, জমি মেরি। जो तो मेरा तो सब मेरा, फलक मेरा, जमी मेरी। अगर तो एक नहीं मेरा तो कोई शाय नहीं मेरी। বাদশাদের বাদশা এখন আমার, আমি এখন তার। বাদশাদের বাদশা যদি আমার হয়, পুরো দুনিয়া এখন আমার। তাই কোনো বুজুর্গ বলেছিলেন, বকা নাজর নমি দারাম ফকিরাম ওয়ালে দারাম খোদায়ে জর আমিরাম, ওয়ালে দারাম খোদায়ে জর আমিরাম। তো ঘরে পয়সা নেই, মানুষ ভাবে আমি ফকির। পয়সা না থাকলে কি হবে? পয়সার মালিক আমার ঘরে আছে। অতএব আমি ফকির নই, আমি আমির। তাই কোনো বুজুর্গ বলেছিলেন, মুলকে রা বগজার মালিক রা বেগির, তাবে যাবে মুলকে সদা আয় ফকির, তাবে যাবে মুলকে সদা আয় ফকির। মুলুক ছাড়ো, মালিককে ধরো, শত সহস্র মুলুক তোমার পিছনে দৌড়বে। কি বাদশাহী পেয়েছে সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। নিমরোজের বাদশাহ তার বড় ভক্ত। নিমরোজ একটি রাষ্ট্রের নাম ছিল। আবিধানিক অর্থে তার অর্থ হয় মধ্যদিন। নিম মানে অর্ধেক, রোজ মানে দিন। দিনের অর্ধেককে বলা হয় মধ্যদিন। নিমরোজের বাদশাহ মানে মধ্যদিনের বাদশাহ। চিঠি লিখেছে হযরতের কাছে। কি চিঠি? হুজুর, আপনার লঙ্গরখানায় হাজার হাজার মানুষ ফ্রি খায়, এদের খাওয়া যাওয়ার ব্যবস্থা করতে গিয়ে আপনাকে কত পেরেশান হতে হয়, অস্থির হতে হয়। হুজুর, আমার রাষ্ট্রের অর্ধেক আমি আপনাকে দিয়ে দিলাম,
এই অর্ধেকের বাদশা আপনি। এখান থেকে যা ট্যাক্স উসুল হবে এ দিয়ে আপনার লঙ্গরখানা চলবে, লঙ্গরখানা নিয়ে আর চিন্তা ফিকির করতে হবে। বাদশার দৃষ্টিতে ভালো কাজ করেছেন, আসলে ভালো কাজ করেছেন। কিন্তু বাদশা ভাবতেছিলেন হুজুর বুঝি বাদশা নেয় খাওয়া দাওয়ার চিন্তা নিয়ে ফেরিসান থাকে। হুজুরের তো শান ছিল কারে সাজে মা বা ফিকরে কারে মাস্ত, ফিকরে মা দরকারে মা আজারে মাস্ত, ফিকরে মা দরকারে মা আজারে মাস্ত। আমরা যার গোলাম, আমাদের দায়িত্ব তার গোলামি করা। আর আমরা কি খাবো, কি পরবো, কোথায় থাকবো, ব্যবস্থা করবে আমাদের মালিক। তো যে যেমন অন্যকে ভাবেও তেমন। আরবিতে একটি প্রবাদ আছে, আলমার ও ইয়াকিসু আলা নাফসিহি। তো তাহাজ্জুদ গুজার বান্দা তাহাজ্জুদ পড়ার জন্য পুকুরে ঘাটে এসেছে, ভোর রাত্রে উজু করবে। অপর পারে এক চোর সারা রাত চুরি করে গোসল করতে এসেছে। ওই পরে পানি নড়তে দেখে তাহাজ্জুদ গুজার বান্দা আল্লাহ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ, আরো মানুষও তাহাজ্জুদ পড়ে। আর চোর যখন দেখতেছে অপর পারে পানি নড়ে, চোর তো দেখা যায় আমি একা নয়, আরো আছে। যে যেমন অন্যকে ভাবে। বাদশার অফার গ্রহণ করলেন কি করলেন না, বাদশাকে জানাইতে হবে। ভিন্ন এক পৃষ্ঠা কাগজে লিখে জানাবেন, তাও বরদাস্ত করলেন না। বাদশার চিঠির পিঠে দুইটি শের লিখে জানাই দিলেন। শের কি? চৌচতর সঞ্জরে রোকে বখতাম সিয়াবাদ, চৌচতর সঞ্জরে রোকে বখতাম সিয়াবাদ, দর্দি লাগার বুয়াদ হাওয়া সে মুলকে সঞ্জরাম, চো খবর ইয়াফতাম যে মুলকে নিমে সব মাম মুলকে নিমে রোজ বয়ক যাও নমি হারাম। ও মধ্যদিনের বাদশা, আপনাদের এলাকার ছাতার কাপড়ের রং কি রঙের হয়? কালো। এক যুগে কালো হইতো, এখন এক এক করলি এক এক রঙ। কারণ কি? কালো রঙের কাপড়ের ছাতা মাথায় দিয়ে রোদ্রে গেলে ছায়া গাঢ় হয়, গরম কম লাগে। অন্য রঙের কাপড়ের ছাতা মাথায় দিয়ে রোদ্রে গেলে ছায়া হয় হালকা, গরম লাগে বেশি। আগের যুগে আরাম চাইতো, তাই কালো রঙের ছাতা ব্যবহার করত। এখন আমরা ফ্যাশন চাই, আরাম হোক আর না হোক দেখার বিষয় না, ফ্যাশন ঠিক আছে কিনা এটা দেখার বিষয়। কষ্ট হোক তো সহ্য করতে হোক। তাই বলি, মনে ব্যথা নেবেন না। কিছু যুবক ভাই আছেন মোটা কাপড়ের টাইট ফিট প্যান্ট পরিধান করে। এই কাপড়টা এত মোটা আর এত টাইট, ভিতরে যদি চুলকানি শুরু হতে পারে, তা আঙ্গুলকে লোহার গজাল দিয়ে যদি আপনি খোঁচান, ভিতরে চুলকানি ঢোকে না। এই কষ্ট সহ্য করতেছে। গরমে ঘামে ভিতরে ভেসে যাচ্ছে, কারণ বাতাস ঢোকার তো জায়গা নেই। এমনি কাপড় মোটা, আরো টাইট ফিট। এদিকে আবার পায়ে মোজা, এর উপরে জুতা, জুতার উপরে ফিতা দিয়ে কষে বাঁধছে, বাতাস ঢুকা যাতে কোনো জায়গা না থাকে। এরপর আবার ঢোকে কিনা প্যান্ট টাকনু থেকে আরো এক বিগত নিচে, মধ্যখান দিনে আবার বাতাস ঢোকে, তো বেল্ট দিয়ে এটাকে টাইট করছে। এরপরও সন্দেহ জামা প্যান্টের ভিতরে, ফ্যান উপর দিয়ে, যাতে বাতাস মোটো ঢুকতে না পারে। হাতা দিয়া ঢোকে কিনা, কপ লাগাইয়া কষে বুতাম লাগাইছে, এদিকেও বাতাস ঢুকার নিষেধ। এখন গলা দিয়ে ঢোকে কেনা, এখানেও ফাঁসি একটা লাগাইছে, নাম হয়েছে টাই, কষে বাঁধ দিছে, এদিক দিয়েও বাতাস ঢুকার নিষেধ। যত ছিদ্র আছে বাতাস ঢোকার সব ছিদ্র বন্ধ। তার মানে বাংলার আলো বাতাসের সাথে আমার বড় শত্রুতা, আমি এটা আমার দেহের ধারে কাছে আসতে দিব না। আর এই লোকটা যদি আমাদের জাতীয় সঙ্গীত গায়, তোমার আকাশ তোমার বাতাস আমার ফানে বাজায় বাঁশি, যা সাজে কোনোদিন? বাতাস তো তুমি ঢুকতে দিলে না, তোমার দেহে লাগলো না, ফানে কেমনে বাঁশি বাজায়? বাতাস ঢুকতো আরাম লাগতো, মনের আনন্দে বাঁশি বাজাই। বাতাস ঢুকার ছিদ্র নাই তোমার ফানে, এমনি বাঁশি বাজায়। পক্ষান্তরে আলেম সমাজের দিকে তাকাইয়ে দেখেন, ডিলা ডালা জুব্বা, লুঙ্গি সালোয়ার পায়জামা, যেখানে ইচ্ছে সেখানে আরামে বসেন, বাতাস নিচে দিয়েও ঢোকে, ফিসি দিয়েও ঢোকে, যেখানে ইচ্ছে সেখানে চুলকান, কোনো রকমের সমস্যা। আর এই ভাইদেরকে যদি বলি ভাই এখানে বসেন, বসার পজিশনও দেখা যায় এখানে বসতে চায়, বসার সময় ধম করে গিয়ে এখানে পড়ে, জায়গা মতো বসতেও পারে। আর পরে তো পরে বসতে পারে না, শুয়ে যায়। আরে বললাম বসতে, হে শোয়, তাও বালিশ ছাড়া, দুই হাত দিয়ে ঠেকা দেয়, নালে শুয়ে যেত না। পায়খানা পেশাব করতে বসতে পারেন না, কিছু কি কষ্ট। এরপরে এটা করবে কেন? ফ্যাশন ঠিক রাখতে হবে। ভাইয়ারা বুঝার জন্য বলছি, এমন পোশাক পরিহিত অবস্থায় যদি অচেনা কোথাও মারা যাও, ভিক্ষা করা ছাড়া কাফনের কাপড় কপালে জুটবে?
পক্ষান্তরে একজন আলেমের দিকে তাকান, লম্বা জুব্বা, পাগড়ি, রুমাল, অচেনা জায়গায় মারা গেল আলহামদুলিল্লাহ কোনো ভয় নেই, তার পাগড়ি, রুমাল আর জুব্বা দিয়ে কাফনের ব্যবস্থা ইনশাআল্লাহ হয়ে যাবে। সুন্নতের উপকারিতা, আরামও আছে, উপকারও আছে। তো হযরত জিলানী বলতেছেন, ও মধ্যদিনের বাদশা, তোমার ছাতার কাপড়ের রং যেমন কালো, তোমার রাজত্বের সামান্যতম লোভ যদি আমার অন্তরে থাকে, আমার তাকদীরের চেহারাটাও এমন কালো হয়ে যাবে। তোমার অফার আমি গ্রহণ করতে পারলাম না। কেন পারলাম না? আগে কারণ উল্লেখ করতেছেন, চো খবর ইয়াফতাম যে মুলকে নেমে সব, চো খবর ইয়াফতাম যে মুলকে নেমে সব, মাম মুলকে নেমে রোজ বয়েক যাও নমি হারাম। ও মধ্যদিনের বাদশা, স্মরণ রাখবে তুমি তো মধ্যদিনের বাদশা, আমি আব্দুল কাদের জিলানী হলাম মধ্যরাতের বাদশা। মধ্যরাতে দুনিয়া থাকে ঘুমি বিভোর, আমি আব্দুল কাদের জিলানী থাকি সজাগ, আর আমার মালিক থাকেন সজাগ। যেহেতু আমার মালিকের বৈশিষ্ট্য লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তার কোনো তন্দ্রা নেই, তার কোনো ঘুম নেই। দুই সজাগে যোগাযোগ স্থাপন করে যখন কথাবার্তা শুরু হয়, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, তখন আমার অনুভব হয় পুরা সৃষ্টি জগতের রাজত্ব যেন থাকে আমার কদমের নিচে। ও মধ্যদিনের বাদশা, যেদিন থেকে মধ্যরাতের বাদশাহীর খোঁজ পেয়েছি, ওদিন থেকে মধ্যদিনের বাদশাহীর মূল্য আমি আব্দুল কাদের জিলানীর দৃষ্টিতে 2 পয়সাও নয়। তোমার বাদশাহী তুমি করো, আমার লঙ্গরখানা কিভাবে চলবে না চলবে এই চিন্তা না তোমার, এই চিন্তা না আমার, বরং এই চিন্তা তোমার আমার মালিকের। কারে সাজে মা বফিকরে কারে মাস, ফিকরে মা দরকারে মা আজারে মাস, ফিকরে মা দরকারে মা আজারে মাস। তো চোর বলছে, বাদশাহ এই 40 দিন যাবৎ তাকবীরে উলার সাথে জমাতে খুজু সহকারে নামাজের বরকতে এমন এক বাদশাহীর খোঁজ পেয়ে গেছি যে বাদশাহীর সামনে আপনার বাদশাহীর মূল্য 2 পয়সাও নয়। আপনার বাদশাহী কাকে দিবেন আপনি জানেন, মেয়ে কার কাছে বিয়ে দিবেন আপনি জানেন। আমাকে ডিস্টার্ব করবেন না, আমার বাদশাহী আমাকে করতে দিন। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আগে তো পড়তে কষ্ট লাগে, এখন ছাড়তে কষ্ট লাগে, এখন এটা ছাড়তে রাজি না। এক গোলাম আর মনিব বাজারে গেছে, ফিরার পথে মাগরিবের আজান, গোলাম পাক্কা নামাজি, মনিব পশ্চিম দিকে ফিরে আসারও খায় না। গোলাম বলছে, মনিব আজান চলছে, তো নামাজটা পড়ে আসি। যাও তাড়াতাড়ি আসবে। গোলাম যে ঢুকেছে মসজিদে, বের হওয়ার নাম নেয় না। কিছুক্ষণ অপেক্ষা করে মনিব গেছে দেখতে, মসজিদের বাইরে দিয়ে জানালা দিয়ে উঁকি মারে, তো মসজিদের ভিতরে ঢোকে না। ঢুকবি কিভাবে? মসজিদ তো রহমত আর বরকতের গোডাউন, যার কপাল ফুটছে রহমত বরকত থেকে বঞ্চিত, এই মসজিদে ঢুকবি কিভাবে? এক বেটা দেখে মসজিদের বাইরে তার গরুর বাছুর ফিটেতেছে। মুয়াজ্জিন সাহেব, হুজুর গরুর বাছুর ফিটেতেছে? ও ফিটাবো না, মসজিদের ভিতরে গিয়ে দেখুন না পায়খানা ফাঁসা করে কি করছে। হুজুর বোঝেন না, এটা তো গরু, তাই ঢুকেছে। আমাকে জীবনে দেখেছেন মসজিদে ঢুকতে? হে মানুষ এই জন্য ঢুকে না, তো রহমত থেকে যে বঞ্চিত ঢুকবে কিভাবে? তো জানা দিয়েও কি মারে, দেখে গোলাম ভিতরে, ব্যাপার কি, বের হস না কেন? জবাব দে, মনিব আমাকে বের হতে দেয় না। কি গোলাম আমার, কে বের হতে দেয় না? এত বড় স্পর্ধা কার? গোলাম জবাব দে, মনিব যে আপনাকে ঢুকতে দেয় না, সে আমাকে বের হতে দেয় না। আল্লাহ, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নামাজ বড় ভারী, তবে খুজুর সাথে পড়লে, খুশু মানে অন্তর, জবান এবং কান, 3 অঙ্গকে একসাথে করে পড়লে এখন আর ভারী নয়, কঠিন নয়। আগে পড়তে মন চাইতো না, এখন ছাড়তে মন চাবে না। আগে পড়তে কষ্ট লাগতো, এখন পড়তে মিষ্টি লাগে। কত মিষ্টি! আমরা যে তরিকতের মানুষ, আমাদের মুরব্বী সৈয়দ তায়েফা হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি বলতেন, আল্লাহ যদি বেহেশতের এক কোণা শুধু নামাজ পড়ে একটু জায়গা দিয়ে দেয়, বস আলহামদুলিল্লাহ, আর কিছু লাগবে না। বস হাম তো সির্ফ নামাজ পড়তে रहेंगे, শুধু নামাজই পড়তে থাকবো। কি সাদার কি মজা নামাজ! মগর নামাজ মে জো মজা হ্যায় ও কিসি মে নেহি হ্যায়। যে সাদার মজা নামাজে, এটা আর কোথাও নেই।
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিন্দেগি ভর খুশু খুজু সহকারে নামাজ পড়ে উভয় জাহানে ধন্য হওয়ার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।